নমস্কার বন্ধুরা, আমার ঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আবারও। দেখতে পাচ্ছ তোমরা, মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি আর আলুগুলোও ভেজে রেখেছি। এরপর ওটা আমি আর দেখালাম না। এরপরে আমি তেল গরম হতে দিয়েছি। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম, গোটা লবঙ্গ, শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, সব রকম দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হতে হবে আস্তে আস্তে। ভাজা ভাজা হয়ে গেলে, যেই নাকি একটু ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ, দেখো এখনো হয়নি, হচ্ছে। আমি একটু নেড়ে নিলাম। এরপরে আমি যখন হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু হালকা হালকা করে একটু ভেজে নেব। দেখতে থাকো তোমরা। একটু ভাজা না হলে কিন্তু মশলা দেওয়া যাবে না, তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এটা ভাজা হচ্ছে। এরপর আমি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এবার একটু ভাজা ভাজা করবো। দেখতেই পাচ্ছ তোমরা, টমেটোটা একটুখানি যতক্ষণ নরম হবে ততক্ষণ আমি মশলা দেবো না। একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে যাবে একদমই, তখন আমরা মশলাগুলো দিতে থাকবো। এবার আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে যখন হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, যেহেতু আমি আদা রসুনের সাথে লঙ্কাটাও পেস্ট করেছিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমাদের যেরকম লাগবে, যে যতটা করবে সেরকমভাবে নুনটা দিবে। তারপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করলাম। দেখতে থাকো, নাড়াচাড়ার পর আমি কষানোর পর এরকম হয়েছে আর কি, দেখতে থাকো। তারপরে আমি কষানো হয়ে যাওয়ার পর, ওটা আমি আর দেখাইনি, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকেও একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি যেই মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এটা দিয়ে এবার আমি এটাকেও আলুর সাথে আর মাছের মাথাটাকে ভাজাটা যেটা, সেটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি লোতে একদম দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো। জলটা তোমাদের দেখালাম না, তোমার সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে দেবে। তারপর হয়ে যাওয়ার পরে, তোলার পরে দেখো আমার এইরকম লুকটা এসছে। দেখো, তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই আমি আমার রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে আসবো।